যে কোনো একটা সেট আছে এ আর অন্য আরেকটা সেট আছে বি, একই সেট হতে পারে বা আলাদা সেট হতে পারে, তাহলে এ সেট থেকে বি সেটে রিলেশন বা সম্বন্ধকে কিভাবে প্রকাশ করব বা তার ডেফিনেশন কি। মনে করো এ একটা সেট আছে নট ইকুয়ালস টু 5, বি একটা সেট আছে নট ইকুয়ালস টু 5, তাহলে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বা রিলেশন মানে কি। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ মানে হচ্ছে যে এ সেটের কোন একটা এলিমেন্ট বি সেটের কোন এলিমেন্টের সঙ্গে যোগ হবে, এরকমের ব্যাপারটা। ঠিক আছে, এটা মনে করো এ সেট, এটা বি সেট, ডায়াগ্রামের সাহায্যে যদি বোঝানো হয়। এ সেটে মনে করো এরকম কিছু এলিমেন্ট আছে, বি সেটেও এরকম কিছু এলিমেন্ট আছে, সমান সংখ্যক এলিমেন্ট হতে পারে, আলাদা হতে পারে, যা খুশি হতে পারে। তো এ সেটের কোন এলিমেন্ট এর সঙ্গে যুক্ত হলো, এর সঙ্গে যুক্ত হলো, এর সঙ্গে যুক্ত হলো, এর সঙ্গে যুক্ত হলো, ঠিক আছে, এর সঙ্গে যুক্ত হলো, সব এলিমেন্ট গুলো সব এলিমেন্টের সঙ্গে যুক্ত নাও হতে পারে, এরকম টাইপের হলো, এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, যে এই এলিমেন্টটা এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা নাম দাও। মনে করো এটা A1, এটা B1, এটা A2, এটা B2, ওকে, এটা A3, B3, এটা A5, A6, এটা হচ্ছে B4, ওকে। তাহলে দেখো A1টা B1 এর সঙ্গে যুক্ত হয়েছে, মানে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি বা লেখা হয় এরকম ভাবে, A1 B1 অর্ডার পেয়ার আকারে লেখা হয়। এটা বোঝায় যে A1 এলিমেন্টটা এ সেট থেকে এবং B1 এলিমেন্টটা বি সেট থেকে, এবং এরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তেমনি A2 আর B2 কানেক্টেড, A3 এর সঙ্গে B3 কানেক্টেড। ঠিক আছে, তেমনি এখানে A5 এর সঙ্গে B4 কানেক্টেড, আর A6 এর সঙ্গে B4 কানেক্টেড। আমি মনে হয় আরো কিছু মিস করে দিয়েছি, তো মোটামুটি এরকম এলিমেন্ট গুলো যার যার সঙ্গে যে কানেক্টেড সেটাকে এরকম ভাবে অর্ডার পেয়ার আকারে লেখা হয়। ঠিক আছে, তো সম্বন্ধ বলতে এটাকেই লেখা হয়, এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলোকেই লেখা হয় কিরকম ভাবে না, এই সেট থেকে বি সেটে সম্বন্ধ মানে হচ্ছে একটা সাবসেট আর এ ক্রস বি সেটে, ওকে। মানে এই সেট থেকে বি সেটের সম্বন্ধ মানে হচ্ছে যে একটা সাবসেট যেটা এ ক্রস বি সেটের সাবসেট, এই আর যদি এ ক্রস বি সেটের সাবসেট হয় তাহলে আর কে বলা হবে যে এই সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ। ওকে, উদাহরণ, মনে করো এই সেট হচ্ছে 1 2 3, বি একটা সেট, এলিমেন্ট আছে মনে করো A B C D, ওকে। তাহলে এখানে এ ক্রস বি কি হবে, এ ক্রস বি হবে 1 A, 1 B, 1 C, 1 D, 2 A, 2 B, 2 C, 2 D, 3 A, 3 B, 3 C, 3 D, ওকে। এই 12টা এলিমেন্ট এখানে থাকবে, রাইট। তো এই এ ক্রস বি সেটের যে কোনো এলিমেন্ট কে, কতগুলো এলিমেন্টকে আমি উঠিয়ে যদি একটা এ ক্রস বি সেটের সাবসেট তৈরি করি, সেটা নাম দিচ্ছি মনে করো আর। ইচ্ছা মতো আমি যে কোনো কতগুলো এলিমেন্ট এখান থেকে উঠাচ্ছি, মানে যে কোনো অর্ডার পেয়ার উঠাচ্ছি, 1 A, 2 C, 2 D, 2 A and 3 D, ওকে। তো এই এলিমেন্ট গুলো আমি কোথা থেকে নিলাম, এ ক্রস বি সেট থেকে, রাইট। তাহলে এটা অবশ্যই একটা সাবসেট হবে কার, এ ক্রস বি এর। এক্ষেত্রে আর এটাকে আমি এ সেট থেকে বি সেট একটা সম্বন্ধ বলতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে এ সেট থেকে বি সেটের সম্বন্ধের ডেফিনেশন, যে যে কোনো একটা সাবসেট সেটা যদি এ ক্রস বি সেটের সাবসেট হয় তাহলে আর সেটটাকে বলা হবে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ। ওকে, ঠিক আছে। এরপর যদি এ আর বি এই সেট দুটো সেম হয়, ঠিক আছে, এ আর বি যদি সেম সেট হয় তাহলে এ আর বি আলাদা আলাদা নাম দেওয়ার কোনো দরকার নেই, রাইট।
তখন বলা হয় যে আর একটি এই সেটের উপর সম্বন্ধ হবে যদি কি হয় না আর সাবসেট অফ এ ক্রস এ সেট হয়, এ ক্রস এ। ওকে, ওখানে ছিল এ ক্রস বি, তখন আর কে কি বলা হতো যে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। আর এখন এ আর বি যদি সেম হয় তখন বলা হয় আর এ সেট থেকে এ সেটের সম্বন্ধ, এরকম ভাবে আর বলা হয় না, তখন বলা হয় যে আর একটা সম্বন্ধ যেটা এ সেটের উপর সংজ্ঞাত। ওকে, উদাহরণ এ ইকুয়ালস টু মনে করো 1 2 3 4 আছে, তাহলে এ ক্রস এ কি হবে, এটা আমি আর লিখছি না, ঠিক আছে, তোমরা লিখে নেবে 1 1 1 2 1 3 1 4 যাবে, এমনি করে লাস্ট কত দূর যাবে 4 4 পর্যন্ত। ঠিক আছে, এখানে টোটাল কতগুলো পদ থাকবে, 4 × 4 16টা পদ থাকবে। তো এই এ ক্রস এ সেটের যে কোনো একটা সাবসেট যদি আমি আর নিই, মনে করো আরটা হচ্ছে 1 1 2 3 4 1 4 ওকে, তো এটা অবভিয়াসলি এ ক্রস এ সেটের একটা সাবসেট, রাইট? তাহলে আর হচ্ছে এখানে, আর হলো এই সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ। ওকে, তো সম্বন্ধ বলতে কি বোঝায়, কোন একটা সেটের উপর বা কোন একটা সেট থেকে অন্য কোন একটা সেটে, সেটা সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে। আমি উদাহরণ দিয়েও দেখালাম যে কোনগুলোকে সম্বন্ধ বলা হয়। ঠিক আছে, এখানে আরেকটি জিনিস বলে রাখি যে আগেই আমি সেট থিওরিতে ডিসকাস করেছি যে ফাই, ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট হয়, রাইট? ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট হয়, তাহলে ফাই অবশ্যই এ ক্রস এ বা এ ক্রস বি এই সেটগুলোর সাবসেট হবে, তাই তো? তাহলে ফাইও হচ্ছে একটা রিলেশন এই সেট থেকে বি সেটে বা এই সেট থেকে এ সেটে বা এই সেটের উপর। ওকে, এই ফাই সেটটাকে বা ফাই সম্বন্ধটাকে বলা হয় শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন বলা হয়। ওকে, তো যাই হোক, এটা আমি পরের ভিডিওতে ভালো করে আলোচনা করব আবার, যখন এমটি রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, আইডেন্টিটি রিলেশন এগুলো নিয়ে আলোচনা করব। তো আই হোপ আজকের ভিডিওতে যা কিছু ডিসকাস করা হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। ওকে।